ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন আমরা আছি সামনে, আর এই যে পিছনে দেখতে পাচ্ছি। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি বাসে বৌভাত খেতে। দিদির দেখতে পাচ্ছ আমি আছি, আর এখানে আমার পাশে আছে অর্পিতা। আর যেহেতু অন্ধকার দেখা যাচ্ছে না, হালকা হালকা দেখা যাচ্ছে। এই যে বাচ্চা পার্টি এদিকে আছে, আর এই যে বড় বাসে এই যে পিছনে দেখতে পাচ্ছ পাবলিক। তো চলো একবারই খাগড়াবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমরা 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম খাগড়াবাড়িতে। তো এই ভবনটাতেই আমাদের রিসেপশন আছে আজকে। এই ভবনটার নাম এক্স্যাক্টলি আমার মনে নেই। তো এই ভবনটা হলো আমাদের যে কোচবিহার শহরের যে গেটটা বানিয়েছে তার সামনেই দেখতেই পাচ্ছ। আর এই যে ভাস্তাটা দেখতে পাচ্ছ অয়ন, এই ভাস্তা মানে ভিডিওতে আসতে যাচ্ছিল, তাই জন্য ওকে নিয়ে নিলাম। আর এখন আমরা ভবনের দিকে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। আর আমরা ঘরে ঢুকে পড়লাম, যেহেতু এটা একটা ভবন আর মানে পুরোটা মানে বাড়ির মতন লাগছে, দেখতেই পাচ্ছ। আর এখানে একটা বিছানাও পেয়ে গেলাম। তো বিছানাতে আমরা বসে পড়লাম, আমি অর্পিতা অ্যান্ড আমাদের মোনা অ্যান্ড ওর ভাই। এরপর আমরা বসতে বসতেই আমাদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে। আর দেখতেই পাচ্ছ আমাদের ফ্যামিলির লোকজন এখন টিফিন খাচ্ছে, তারপর আমরা দিদির কাছে উপরে যাব। তো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি। এখন আমরা আছি সামনে, আর এই যে পিছনে দেখতে পাচ্ছি। ভালো লাগছে আজকে, ভালো লাগছে। এরপর আমরা 3 বোন মিলে একটা ফটো তুললাম, সাথে দাদাদের ক্যামেরাম্যান আমাদের একটা ভিডিও ক্লিপ নিয়ে নিল, আর আমিও একটা ছোট্ট ব্লগের জন্য ক্লিপ নিয়ে নিলাম। এরপর দেখলাম যে দাদাও চলে আসছে, আমাদের জিজু আছে, বুলি বোনও আছে, আর ভাস্তিও আছে। তো সবাই মিলে একটা ক্লিপ নিয়ে নিলাম ব্লগের জন্য। অনেক ফটো অ্যান্ড ভিডিও করার পর আমরা চলে আসলাম খেতে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন চাট খাচ্ছি। চাটটা ভীষণ টেস্টি ছিল, আর জিজু তো তিনবার চাট খেয়েছিল। গাইস দেখো, এটা আমার হচ্ছে প্লেট, এখনো আমি হাত দেই নেই প্লেটে। এটা হচ্ছে আলুর কি সবজি বানিয়েছে, পাঁপড়, চাটনি, আর কাটলেট, এখানে ডাল, ভাত, আর জানি না কি কি আছে, তবে সবটাই দেখাবো। আর আমি কতটা খেতে পারি সেটাও আমি তোমাদের দেখাবো। আর এদিকে হ্যালো গাইস, এরাও কতটা খেতে পারে সেটাও আমি দেখাবো, আর আমি কতটা খেতে পারি সেটাও দেখাবো। এইদিকে বাচ্চা পার্টি খেতে বসছে। আমার প্লেটটা দেখো, আমার প্লেটটা দেখাবো না। গাইস এটা হচ্ছে আমার প্লেট। বিয়ের দিনও যা ছিল, বউ ভাতের দিনও আমাকে দেখা, বউ ভাতের দিনও তাই আছে। আমি জানি খেতে পারছি না। আমার রাবড়ি দেখো, রাবড়ি জাস্ট মিষ্টি মিষ্টি, তবু আমি একটু টেস্ট করে দেখবো কেমন আছে। আমাকে দেখা। দাদা এদিকে আসো, এত আইটেম করছো কেন? আমি তো খেতেই পাচ্ছি না। আমি খেতে পাচ্ছি না। ঠিক আছে, আমাকে প্যাক করে দিবো, আমি কালকে আস্তে আস্তে খাবো। খাওয়া দাওয়া শেষে আবার আমরা চলে আসলাম উপরে দিদির কাছে বিদায় নিতে। আর দেখতেই পাচ্ছ সবার মুখটা একদম এখন বর্তমানে ভারী। আর পিছন থেকে একটা আমাকে দাদা বলছিল হাসো, রান্না করা যাবে না, মেকআপ খারাপ হয়ে যাবে। মেকআপ খারাপ হবে, তার জন্য কাঁদবি না। তো আমরা এখন চলে যাচ্ছি দিদিকে ছেড়ে, দেখতে পাচ্ছ। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে ভবন থেকে। আর এখন আমরা বাসে উঠবো, বাসে উঠে দেখি কি কেলেঙ্কারি হয়, শেষটা দেখো, মজা আছে। রান্না করতেছে, হা করে হাস, একটু হাসলে ভালো লাগবে ভাই, কান্না করলে ভালো লাগে না। হা করে হাস, বোনকে ছেড়ে আসছে জন্য কান্না করতেছে বেচারি, কিন্তু হাস। এদিকে আমাদের দিদি মশাই সবার লাস্টে বসছে, আর আমি এখানে। এখন আমরা বাড়ি যাচ্ছি। গুড নাইট, টাটা। ভালো লাগে কি বলবো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও।
কি করে? থ্যাংক ইউ। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। তারপরে আর কি বলবো, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।